মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা সব থেকে ক্রুশিয়াল ভিডিওতে চলে এসেছি। আগেরটাতেও ছিলাম, এটাতেও চলে এসেছি। সেটা কি? আমরা এখন ইকিগাই ওয়ার্কশিটে এসেছি, যেখানে আমরা দেখব চিন্তা করে যে আমাদের এই চারটে দিক যেটা আমরা বলেছিলাম, এটা পিডিএফ আকারেও দেখতে পারবেন, পিডিএফ থেকেও দেখতে পারবেন। ইকিগাই মানে কি? আর রিজন ফর বিইং, বেঁচে থাকার কারণ, পারপাস। সেখানে চারটে দিক আমরা দেখিয়েছি, নিশ্চয়ই আপনারা আগে দেখেছেন আগের ভিডিওটা। সেটা কি? যে হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এবং ইউ ক্যান গেট পেড ফর, টাকা পেতে পারেন। এই চারটের মিললেই যে মিশন, প্যাশন, প্রফেশন, ভকেশন, ভোকেশন মিললেই কিন্তু, তবেই কিন্তু আপনার ইকিগাই বেরোবে। মানে আপনার কোন কাজের জন্য আপনি যোগ্য। অনেক প্রফেশন সম্পর্কে জানতে পেরেছেন, তো তার আগে আমরা দেখে নেব যে ইকিগাই কাকে বলে। এইসব পড়ে নেবেন, এগুলো দেওয়া থাকবে, পিডিএফটা পুরোটাই থাকবে। তার আগে আমরা দেখব চারটে পার্ট আমাদের বের করতে হবে। মনে আছে তো চারটে পার্ট? তার মধ্যে প্রথম পার্টটা কি? হোয়াট ইউ লাভ। হোয়াট ইউ লাভ মনে করে দেখুন। হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ লাভ টু ডু, কি করতে ভালোবাসেন, ভালোবাসেন। অর্থাৎ আপনার হোয়াট ইউ লাভ এটা জানতে গেলে, মানে আপনি ফিউচারে কি করবেন, আপনাকে পাস্ট সম্পর্কে একটু জানতে হবে আপনার। কেন পাস্ট জানতে হবে? কারণ এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন, ইওর ফিউচার সামটাইমস লাইজ ইন রিকানেক্টিং উইথ ইউর পাস্ট। আপনার ফিউচারে কি করবেন তা আবার পাস্টের মধ্যে অনেকটা লুকিয়ে আছে। মানে ছোটবেলা থেকে আপনি কিভাবে বড় হয়েছেন, কোন কোনগুলো ভালো লাগতো, মানে প্যাশন, ছোটবেলার মেমোরির মধ্যেও কিন্তু রয়েছে। আপনি এখন চুপচাপ সমস্ত কাজকর্ম রেখে ফাঁকা একটা জায়গাতে চুপচাপ একটু বসে যেগুলো বলছি মন দিয়ে শুনবেন, দরকার হলে নোট ডাউন করবেন। দেখুন, এখানে 1 2 3 4 করে 5 6টা পয়েন্ট লেখা আছে। এগুলো কিন্তু পাস্ট জিনিস সম্পর্কে জানার জন্য। যেগুলো বলছি ছোট্ট বাচ্চার মতো লিখে ফেলবেন, মুখে মুখে ভাববেন না। কিন্তু প্রথম প্রশ্ন কি? হোয়াট ডিড ইউ মোস্ট এনজয় অ্যাবাউট চাইল্ডহুড? আপনি ছোটবেলা সব থেকে কি এনজয় করেছেন? ছোটবেলায় কোন জিনিসটা আপনার সব থেকে এনজয়েবল? যদি আমার ক্ষেত্রে বলেন, তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে ক্রিকেট। এটা কি বলবো আমি? ক্রিকেট খেলা। আমি ক্রিকেট খেলতাম, ভাইয়ের সঙ্গে, বন্ধুদের সঙ্গে খেলেছি। অত বড় লেভেলে না, মাঠে বাচ্চাদের সঙ্গে খেলেছি। পরে কিন্তু যখন দেখার ব্যাপার হয়, তখন কিন্তু প্রচুর ক্রিকেট খেলা আমি দেখেছি, প্রত্যেক বল দেখেছি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা আপনার মেকআপ হতে পারে মেয়েদের ক্ষেত্রে, কসমেটিক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কোন দিকে কিন্তু আপনার চাইল্ডের সব থেকে মোস্ট এনজয়েবল মোমেন্ট গুলো রয়েছে? আমি বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা বা ক্রিকেট খেলা দেখা। 2 নম্বর কি, আমি আপনাকে বোঝানোর জন্য আরো বলছি, হুইচ মেমোরিজ স্পার্ক দ্য মোস্ট জয়? কোন মেমোরি আপনার মধ্যে, মনের মধ্যে সব থেকে বেশি আনন্দ দেয় ভাবলে? সেটা আপনি বলবেন। আমি তো বলছি, যখন আমি হয়তো ক্রিকেটে বল করি, হ্যাঁ, বা যখন ব্যাটিং করি, বা যখন আমি 50 রান করি বন্ধুদের সঙ্গে করতাম, সেই সময় মোমেন্ট গুলো আমি উদাহরণ দিয়ে বলছি। যদি কেউ এরকম ভাবে, আমি একটা টাইপ দেখে বলে দেখাচ্ছি। তারপরে কি, এরও অপশন আছে কি? হোয়েন ডিড ইউ ফিল মোস্ট ফুলফিল? কখন আপনার মনে হচ্ছে যে ইয়েস, ছোটবেলায় খুব ভালো লেগেছে, আমার এই কাজটা করে খুব ভালো লেগেছে। হোয়াট মেক্স ইউ স্মাইল হোয়েন ইউ থিঙ্ক অফ? যখন আপনি ভাবেন ছোটবেলা সম্পর্কে, কোন দৃশ্যগুলো আপনার ভালো লাগা, কাজগুলো ভেবে আপনার একটু মৃদু হাসি মুখে আসে, খুব ভালো লাগে, ইস কি সুন্দর ছিলাম আমি ছোটবেলায়। এই কোন দৃশ্যগুলো? তার মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে, আপনার কিসে ভালো লাগে। তারপরে কি পয়েন্ট আছে? হোয়াট ইমোশনস টু দিস মেমোরিজ ইভক? ওই ওই মেমোরি গুলো কোন ইমোশনকে জাগিয়ে তোলে আপনার মধ্যে, সেগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। এখানে দেখুন 2টো পয়েন্ট লেখা আছে। হোয়াট ব্রিংস অ্যাবাউট দ্য স্ট্রংগেস্ট ইমোশন? আপনার এর মধ্যে স্ট্রংগেস্ট ইমোশন, একটা জয় লাভ করা, আমি বললাম ক্রিকেটের ক্ষেত্রে, এবং সেখান থেকে জিততে পারা, এবং সারাদিন মগ্ন থাকা, এইগুলো তো আমি করতাম। এবং খেলা দেখার ক্ষেত্রেও করতাম। আপনার ক্ষেত্রে কি হয় সেটা দেখবেন আপনি। এরকম গোটা 2 4 5টা জিনিস লিখে ফেলবেন, একটা না, অনেকগুলো। কারণ আমরা বিস্তারিত জানবো। আমরা কিন্তু প্রথম পয়েন্টের নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে হোয়াট ইউ
হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ লাভ, সেইটা আমরা চাইল্ডহুড থেকে শুরু করেছি ভাবা, দেখা যে কি কি আমাদের ছিল আর কি। যা বলছি মন দিয়ে শুনুন, প্রত্যেকটা প্রশ্ন বারবার করে পড়ুন, পরিষ্কার ইংলিশে লেখা আছে, কোনো কঠিন কিছু না। কোন ইমোশন এটা এভোক করে, কোন ইমোশন জাগিয়ে দেয় আপনাকে, কি ধরনের ইমোশন জাগায়, এটা লিখবেন। তারপরে কি, আর দেয়ার এনি প্যাশনস ইউ হ্যাভ ফরগেটেন অ্যাবাউট দ্যাট ইউড লাইক টু রিকানেক্ট উইথ, এমন কি কোনো প্যাশন আছে যা আপনার আবার করতে ইচ্ছা করে, যা ছেড়েই দিয়েছেন? ধরুন কেউ হয়তো ছবি আঁকতো, হ্যাঁ, পেন্টিং করতো, ছেড়ে দিয়েছে, স্কেচিং করতো, ড্রয়িং করতো, ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তার মনে হচ্ছে যে আবার, আপনার যদি মনে হয় যে না আবার আমি এগুলো শুরু করবো, এরকম কি কিছু আছে যে ছোটবেলায় করতেন, খুব ভাল লাগতো, এখন ছেড়ে দিয়েছেন? সেটাও আপনাকে বের করতে হবে। হুম। এখানে দুটো প্রশ্ন তার সাব হেডিং এ আছে কি, হোয়েন ডু ইউ এক্সপেরিয়েন্স ইউর গ্রেটার কিউরিওসিটি, কখন আপনি আপনার জীবনের বা কোন জিনিসটা করে, বা কখন আপনার জীবনের সবচেয়ে বেশি কিউরিয়াস মনে হয়েছে আপনাকে, কিউরিয়াস মানে উৎসুক মনে হয়েছে জানার বিষয়ে, এবং হোয়াট ডিড ইউ ডু দ্যাট নেভার লেফট ইউ ফিল বোর, কোন কাজ করলে আপনি বোর ফিল করেন না? অনেকে হয়তো বলবে যে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এটাও একটা ভালো উত্তর। সোশ্যাল মিডিয়ায় যদি স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন, তাহলে আপনার বোর ফিল হয় না। আমি তো বলছি এটাও একটা উত্তর হতে পারে। সুতরাং আপনি প্রত্যেকটা উত্তর কিন্তু লিখে রাখবেন, কারণ কি, পরে আপনি জানতে পারবেন যে আপনি কি ধরনের মানুষ এবং কি আপনার করা উচিত। হ্যাঁ, এবং আপনার কমন কি কি, অবসর সময় কি করতেন সেইগুলোও আপনি লিখে রাখবেন। অবসর সময় আপনি কি করতেন দিনের, খেলা করে বেড়াতেন, না মোবাইল গেম খেলতেন, না, আমাদের সময় তো মোবাইল গেম ছিল না, যাই হোক, তো মোবাইল গেম খেলতেন, না ক্রিকেট খেলতেন, না খোখো খেলতেন, না খেলাধুলো করতেন, না ঘুরে বেড়াতেন, কি করতেন, কোনটা করতে ঘুরতে ভালো লাগলো সেটা লিখবেন। তো কোনটা ভালো লাগতো সেগুলো কিন্তু আপনাকে লিস্ট ডাউন করতে হবে। কেন কি, কারণ কি, ছোটবেলা থেকে ফ্রম চাইল্ডহুড যে মেমোরিজ গুলো আমাদের আছে, সেইগুলো বলে দেয় যে আমরা ফিউচারে কোন দিকে গেলে, এবং সুইট মেমোরিজ গুলো আছে যেগুলো, সেগুলো বলে দেয় যে এইগুলো আমাদের প্যাশন ছিল, সেগুলো চেস করলে কিন্তু আমরা, যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্যারিয়ার খুব ভালো হবে। এর এর মধ্যে ক্লু লুকিয়ে আছে, এর মধ্যে সরাসরি উত্তর না লুকিয়ে থাকলেও এর মধ্যে কিন্তু একটা ক্লু লুকিয়ে আছে ছোটবেলায়। সুতরাং আমরা একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করে নিলাম, এবার আমরা যাব আসল পয়েন্ট। তো এখানে লিখে ফেলবেন, হ্যাঁ, এখানে এই জায়গাটা রয়েছে, নিজের খাতাতেও লিখে ফেলবেন এই পিডিএফটা দেখে দেখে, যে আপনার এই 1 2 3 4 5-এর মধ্যে কি কি ক্লু পাওয়া যাচ্ছে। এগুলো লিখলে কিন্তু আপনি বুঝতে পারবেন নিজেকে, ছোটবেলায় কোন কোন জিনিস আপনার ভালো লাগতো, এবং আপনি সেখান থেকে কিছু না কিছু ক্লু তো অবশ্যই পাবেন, কোন কোন সময় আপনি হাসতেন, কোন কোন মেমোরি গুলো আপনার কাছে স্ট্রং আছে, স্মাইলিং সুন্দর সুইট মেমোরি, কোন কাজটা করতে ভালো লাগতো। যেমন আমি বললাম আমার ক্ষেত্রে ক্রিকেট খেলা এবং ক্রিকেট দেখা, এগুলো খুব ভালো লাগতো। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এগোচ্ছি। হুম। উদাহরণস্বরূপ, এটাকে একটা ডেমো হিসাবে নিন। তো যাই হোক, তারপরে আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আমরা শুরু হচ্ছে সেই 4টে পয়েন্টের নাম্বার 1। তাহলে প্রেজেন্টার জন্য আমরা একবার একটুখানি ব্যাকগ্রাউন্ড ঘুরে আসলাম। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, দেখুন ইকিগাই টেস্টের নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট কি, হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ লাভ, আপনি কি ভালোবাসেন, সেটা কিন্তু আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো হোয়াট ইউ লাভ বের করতে গেলে এখানে কত কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর ডান দিকে ফাঁকা আছে, ডান দিকে আপনি প্রশ্নগুলোর মোটামুটি র্যান্ডাম কয়েকটা আনসার লিখবেন, 5 7টা আনসার তো লিখবেন। প্রথম প্রশ্ন কি, হোয়েন ডু ইউ ফিল অ্যাট ইউর হ্যাপিয়েস্ট অ্যান্ড মোস্ট প্যাশনেট, কখন আপনি মনে করেন যে আপনি সবচেয়ে মোস্ট প্যাশনেট হয়েছেন, খুব আবেগপ্রবণ, এবং খুব ভালো লাগছে, এবং খুব সুখী হয়েছেন, কোন সময় জীবনের, সেইগুলো লিস্ট ডাউন করুন, যে এই সময় এই সময় এই সময় এই কাজ করে এই কাজ করে এই কাজ করে এই কাজ করে, লিস্ট করুন, লিস্ট করুন। হুম। যে ধরুন আমার ক্ষেত্রে, যখন আমি পড়াই, যখন আমি লোককে মোটিভেট করি, লোককে আহ, সঠিক গাইড করি, কাউন্সেলিং করি, হ্যাঁ, কোনো যখন ল্যাঙ্গুয়েজ লিটারেচার শেখাই, এই সময়গুলো আমি খুব টাইম ল্যাপসে চলে যাই। এইরকম আপনিও বের করুন। 2 নম্বর, যতটা সম্ভব পারা যায়, আহ আপনার ছোট
বয়স হলে অভিজ্ঞতা কম হবে, কিন্তু তার থেকেও আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হোয়েন ইউ আর লাস্ট ইন ফ্লো দ্যাট ইউ লস্ট ট্র্যাক অফ টাইম। যেটা আমি বললাম যে আপনি যখন সময়ের হিসেব হারিয়ে ফেলেছেন, এমন কি করতে করতে এরকমটি আপনার হয়েছে? হ্যাঁ, আপনার কি এমন হয়েছে যে, যেমন আমি বলছিলাম যে, একটু আগে বলছিলাম ক্রিকেট খেলা, আমি ক্রিকেট খেলা যখন দেখি বা যখন খেলতাম, তখন কিন্তু আমি সময়কে, সময় জ্ঞান আমার ছিল না, সময়ের ট্র্যাক হারিয়ে ফেলেছিলাম। আপনার হয়তো সোশ্যাল মিডিয়া হতে পারে, হতে পারে কসমেটিক্স, হতে পারে ট্রাভেলিং, যা হতে পারে। লিস্ট করুন কি 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 বিষয়ে আপনি সময় 5 মিনিট ভেবে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, আপনি বুঝতেই পারেন না, খেয়ালই থাকে না আপনার। লিস্ট করুন, লিস্ট করুন, মুখে কিছু ভাববেন না। মুখে মুখে চিন্তা করা মহাপাপ, খাতায় লিখে চিন্তা করাটাই আসল সাকসেসের রাস্তা। 3 নম্বর কি আছে গুরুত্বপূর্ণ, হোয়াট উড ইউ ডু ইভেন ইফ ইউ আর নট বিং পেড টু ডু সো। টাকা পয়সা না দিলে আপনি কোন কাজ করতে পারবেন? আমার ক্ষেত্রে কি বলবো আমি, ক্রিকেট। আমাকে টাকা পয়সা না দিলেও আমি কিন্তু ক্রিকেট খেলা দেখবো, তাই না? এখন আমাকে দেখতে হবে যে ক্রিকেট খেলা দিয়ে ফিউচার করা যায় কিনা, দেখা দিয়ে আর কি, ঠিক আছে? ক্রিকেট খেলা দেখা দিয়ে ফিউচার করা যায় কিনা, এই দিকে যাচ্ছি আমরা। আপনার ক্ষেত্রে আপনার প্রফেশন, সুতরাং আপনি লিখবেন যে আপনি কি ভালো লাগে, যদি পয়সা করে না দেয় সেই কাজটা করতে পারবেন। ধরুন পয়সা নেই তার মধ্যে, আপনি কি সারা জীবন সেই কাজ পয়সা ছাড়া করতে পারবেন? এমন ভালো লাগা কাজ কি আছে, লিস্ট ডাউন করুন, লিস্ট ডাউন করুন। হ্যাঁ, ধরুন আমার ক্ষেত্রে কি হয়, মোটিভেশন, আমি লোককে মোটিভেট করতে ভালোবাসি। পজিটিভ থিঙ্কিং, মাইন্ড ট্রেনিং, আমি জাস্ট আপনাকে উদাহরণ তো দেখাচ্ছি। হ্যাঁ, অন্যদেরকে পজিটিভ চিন্তা ভাবনা করাতে সাহায্য করি। কেউ কাউন্সেলিং চাইলে সঠিক পথ দেখানোর জন্য আমি হেল্প করতে পারি। এরকম অনেক কিছু ব্যাপার আছে, লিটারেচার ল্যাঙ্গুয়েজ পড়াতে ভালো লাগে আমার। যাই হোক, আপনার ক্ষেত্রে সেগুলো কি, আপনি লিখবেন। কোন সময় কোন কাজ করলে আপনি সময়ের ট্রাক হারিয়ে ফেলবেন, সময় ভুলে যাবেন, আপনি সময় জ্ঞান রহিত হয়ে যাবেন। লিখুন, লিখুন, লিখে ফেলুন, লিখে ফেলুন, ভিডিওটা পজ করে লিখে ফেলুন সবার আগে। তারপরে পয়েন্টে চলে আসি আমরা, 4 নম্বরে। 4, 5, 6, 4, 5, 6, দেখুন চার কি আছে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ হ্যাড অল দ্য টাইম অ্যান্ড রিসোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। ধরুন দুটো জিনিস আমাদের সব থেকে সমস্যা, দুটো না, 3টে জিনিস। একটা হচ্ছে এনার্জি আপনার অফুরন্ত আছে, টাইম আপনার অফুরন্ত আছে, টাইম আপনার অফুরন্ত আছে, আর আপনার হাতে কি আছে, প্রচুর মানি আছে। ধরুন আপনার দরকার হচ্ছে 10 কোটি, আপনার কাছে 100 কোটি টাকা আছে। হ্যাঁ, 100 কোটি টাকা আছে, টাইমও আছে, এনার্জিও আছে, আপনি কোন কাজ করবেন? আপনার টাইমেরও দরকার নেই, মানিরও দরকার নেই, এনার্জিও দরকার নেই, মানে এনার্জি আর পুরোপুরি আছে আর কি। এই সময় আপনার রিসোর্স সব ঠিকঠাক আছে, টাইম ঠিকঠাক আছে, ঠান্ডা মাথায় ভাবুন, সময় দিন, তাড়াহুড়ো করবেন না। কোন কোন কাজ করবেন, কোন কোন কাজ করবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, হয়তো আমার ক্ষেত্রে আমি মানুষকে সেবা করব, হেল্প করব, মানুষকে মোটিভেট করব। হ্যাঁ, এরকম আর কি। কোনোদিন পয়সার পেছনে আর ছুটবো না, সময় বাঁচানোর জন্য কাজ করব না, যেই কাজটা ভালো লাগে সেই কাজটা, সেটা কোনটা, এটা আপনার বের করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি হয়তো স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখবো, ওকে, প্রত্যেকটা ম্যাচের খবর রাখবো, এই আর কি। আমি জাস্ট ডেমো বলছি, আপনি আপনার মতো করে লিস্ট করুন, লিস্ট ডাউন করুন, 1, 2, 3, 4, 5 করে লিস্ট ডাউন করুন কি কি কাজ। আপনি কিন্তু টাইম, মানি, এনার্জি থাকলে, কারণ এই তিনটেরই কিন্তু আমাদের কম বেশি হবে। আমাদের জীবনটা টাইম আর এনার্জির কম্বিনেশন। লিমিটেড টাইম, লিমিটেড এনার্জি, প্রত্যেকদিন আপনার এনার্জিও লিমিটেড, আপনি প্রচুর এনার্জি পাবেন না। হ্যাঁ, সুতরাং কি কি করলে, কোন কোন কাজ আপনার করলে, এই এই জিনিসগুলো যদি থাকে আপনার, কোন কোন কাজ আপনি করতে চান, সেটা আপনি লিস্ট ডাউন করুন। তারপরে কি, একই রকম কোশ্চেন 5 দাগের, যে কি ধরনের প্রজেক্ট আপনার কাছে করলে মনে হয় স্যাটিসফাইং, কোন ধরনের কাজ করলে আপনার মনে হবে যে না আমি বেশ কিছু একটা মিনিংফুল করেছি জীবনে। হুম, আপনি হয়তো লোককে সেবা করলেন, তখন মনে হলো যে মিনিংফুল করেছি। আপনি ঘুরতে গেলেন, ঘুরতে গেলে মনে হলো যে মিনিংফুল করেছি। মনে রাখবেন, ঘুরতে যাওয়া দিয়েও কিন্তু ক্যারিয়ার তৈরি করা যাবে।
ট্রাভেল ট্যুরিজম নিয়েও কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন, সেদিকেও ক্যারিয়ার তৈরি করতে পারেন। আপনার হয়তো কম্পিউটার ভালো লাগে, আপনার হয়তো ভিডিও গেম ভালো লাগে, তাই নিয়েও ক্যারিয়ার তৈরি করা যাবে। আপনার হয়তো ইউটিউব করা ভালো লাগে, ইউটিউবে ভিডিও দেখতে ভালো লাগে, ভিডিও তৈরি করা ভালো লাগে, সেখানে এডিটিং করেও কিন্তু আপনি আপনার সুপার এডিটর হতে পারেন এবং আহ জীবন নির্বাহ করতে পারেন। ঠিক আছে, আমি বলছি যে ভিডিও এডিটর হতে পারেন। আমি বলছি যে আপনি কিন্তু সব দিকের অপশন খোলা আছে, আপনি শুধু ভাববেন যে কোন কোন। একদম তাড়াহুড়ো করবেন না, সময় নেবেন, একদিন সারাদিন নিয়ে শুধু পয়েন্ট ডাউন, নোট ডাউন করবেন, র্যান্ডাম যা হোক না কেন, যে কটা মাথায় আসবে লিখে ফেলবেন কোন প্রজেক্ট স্যাটিসফাইং। আর লাস্টে কি আছে, হোয়াট ডু ইউ ফাইন্ড ইউর সেলফ টকিং অ্যাবাউট মোস্ট এনথুজিয়াস্টিক্যালি। ধরুন আপনার বিছনায় অসুস্থ হয়ে শুয়ে আছেন, এরকম না হয় যেন কখনো, কিন্তু আপনাকে কোনো একটা বিষয়, কোন বিষয় বলতে দিলে আপনি হয়তো ওই অবস্থায় উঠে বসছেন, উঠে বসে এনথুজিয়াস্টিক্যালি বলতে পারছেন। হ্যাঁ, সেই বিষয়টা কি, সেই বিষয়টা কি? বা আমি আর একটুখানি বলছি যে আহ, লোকজন আপনাকে পুরস্কার দিচ্ছে। হ্যাঁ, আপনি দেখুন, ভিজুয়ালাইজ করুন, পুরস্কার দিচ্ছে এবং আপনাকে বলছে সবাই স্টেজের পরে দাঁড়িয়ে, অন্যরা বলছে যে আপনার নাম ধরে যে অমুক আহ, বিশেষ কাজের জন্যে, এই বিশেষ কাজের জন্যে একে বিশেষ স্বীকৃতি দেওয়া হলো। হ্যাঁ, এবং আপনি পুরস্কার গ্রহণ করছেন, উম, নিয়ে সবাই হাততালি দিচ্ছে, আপনি স্টেজ থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে মাইকটা ধরছেন, থ্যাংক ইউ জানালেন এবং তারপরে স্টেজ থেকে দুই একটা বক্তব্য রেখে নেমে এলেন। নাবতে নাবতে আপনি আমাকে বলুন, আপনি কি কারণে এইরকম বিখ্যাত, বা কি, কোন কাজটা করলে আপনার ক্ষেত্রে কি মনে হয়, কোন কাজটা করলে আপনার ক্ষেত্রে এটা ফুলফিলিং একটা এরকম এক্সপিরিয়েন্স হবে যে আপনাকেও ডাকা হবে এরকম জায়গায়। হুম, মানে আপনি পুরস্কার পাচ্ছেন, কিন্তু কেন পুরস্কার পাচ্ছেন, কোন কারণে, সেটা আপনি বলুন। সেটা হবে আপনার কি এরিয়া, কোর এরিয়া। সুতরাং ইকিগাই টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনার লাভ, প্যাশন টেস্ট হচ্ছে। এই যতগুলো প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো 1 থেকে 6, তার সঙ্গে একটা অ্যাড করলাম 7, যে আপনাকে স্টেজের পরে পুরস্কার দেওয়া হচ্ছে এবং কি বিষয়ে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা আপনি বলুন। ঠিক আছে, আপনি স্টেজে গেছেন, পাবলিক স্পিকিং করছেন, বক্তব্য রাখছেন, কি বিষয়ে বলুন, কোন বিষয়ে আপনাকে পুরস্কার দেওয়া হচ্ছে, কোন বিষয়ে আপনি ভাবুন, কোন ইন্টারেস্ট আপনার আছে যার জন্য আহ মানুষ আপনাকে চিনছে, জানছে, আপনাকে দেখিয়ে লোকে বলছে ও অমুক করে, ওই মানুষটা অমুক কারণের জন্য বিখ্যাত। যেমন আমরা দেখেছি বিভিন্ন মানুষ, যেমন সচিন তেন্ডুলকর দেখেছি আমরা, তার বিরাট কোহলি তার ক্রিকেটের জন্য বিখ্যাত, কিন্তু ব্যাটিং করার জন্য বিখ্যাত, বলকে শুধু মেরেছে ভালো করে, সুন্দর করে। এইরকম কি এমন কারণ আছে যার জন্য আপনি বিখ্যাত হতে চান? এগুলো বের করলে আপনার লাভ কিন্তু বেরিয়ে যাবে। বারবার করে ব্রেন স্টর্মিং করুন, হোয়াট ইউ লাভ। আপনি কিন্তু পাস্ট দেখুন, ছোটবেলা থেকে সব লিস্ট যেমন করুন। আমার কথা মন দিয়ে যদি মেনে চলেন আপনি, অবশ্যই অবশ্যই আমি জোর দিয়ে বলছি, আমি তো নিজে অনেক জানতে পেরেছি একটা সময়, যখন আমি নিজেও খুব কনফিউজ ছিলাম, আমি কিন্তু জানতে পেরেছি যে কি কি এরিয়ায় আমি যেতে পারি, কোন কোন এরিয়ায়। একই রকম আপনিও জানতে পারবেন, হ্যাঁ, আপনার এরিয়া অফ ইন্টারেস্ট কি কি আছে। তো 1 নম্বর, লাভ হোয়াট ইউ ডু। 2 নম্বর পয়েন্টে চলে আসবে এবার। 1 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেছে, এবার আমরা 2 নম্বর পয়েন্টে আসবো, মনে আছে? 2 নম্বর পয়েন্ট কি? আপনার প্রফেশন, আপনি, আপনার স্কিল। 2 নম্বর কি? হোয়াট ইউ আর গুড অ্যাট। আপনার স্কিল কিসে আছে, কোন জায়গায় আপনার এক্সপার্টাইজ আছে, অথবা কোন স্কিল আপনি শিখতে চান। এগুলো কিছু প্রম্পট দিয়ে দেওয়া হয়েছে, প্রম্পট মানে কি, কিছু ক্লু এখানে, যেই ক্লু গুলো থেকে আপনি নিজেকে বের করবেন, তাহলে কি কি আপনি শিখতে চান। এক হচ্ছে কিসে আপনি ভালো, সরি, হোয়াট স্কিল ডু ইউ থিঙ্ক কাম রিয়ালি ন্যাচারালি টু ইউ। কোন স্কিল আপনার কাছে ন্যাচারালি আসে, কোন স্কিল আপনার কাছে ন্যাচারালি আসে। ধরুন আমার ক্ষেত্রে হতে পারে টিচিং। হুম, আমি লোককে পড়াতে ভালোবাসি, আমি লোককে পড়াতে ভালোবাসি। আপনার মধ্যেও আছে কিনা দেখে নেবেন। ঠিক আছে, লোককে অনেকে বোঝাতে ভালোবাসে, পড়াতে ভালোবাসে, জ্ঞান দিতে ভালোবাসে, জ্ঞান মানে বাজে অর্থে না। হ্যাঁ, বা ছবি আঁকতে ভালোবাসে, সাঁতার কাটতে ভালোবাসে। কে, কোন কোন স্কিলে আপনি খুব ন্যাচারাল। ল্যাঙ্গুয়েজ টিচিং আমার ভালো ইন্টারেস্ট রয়েছে,
তাই আমি বলছি আপনার ক্ষেত্রে ন্যাচারালি কোন কোন স্কিল আসে, লিস্ট ডাউন করুন। কতগুলো স্কিল, 1 থেকে 10টা লিখুন। লিখুন 1, 2, 3 নম্বর জিনিস আসে এই, 4 নম্বর পারি এই, 5 নম্বর এই, 6 এই, 7 এই শিখতে চাই, 8 এই শিখতে চাই, 9 এই শিখতে চাই, এরকম। সোশ্যাল মিডিয়া যা পারি, যা যা পারেন আপনি, কোন কোন স্কিল। তারপরে হোয়াট আর দ্য থিংস ইউ ডু দ্যাট পিপল অ্যাপ্রোচ ইউ ফর হেল্প উইথ। আপনি কোন কোন কাজ করলে, মানে অ্যাকচুয়ালি বাংলায়, কোন কারণে মানুষ আপনার সাহায্য নিতে আসে বা আসতে পারে। আপনি কিভাবে মানুষকে হেল্প করতে পারেন, কোন কোন জিনিসগুলো দিয়ে হেল্প করতে পারেন, কোন স্কিল আপনার মধ্যে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার যদি টিচিং হয়ে থাকে, কোচিং হয়ে থাকে, কাউন্সেলিং হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ টিচিং হয়ে থাকে, আপনার ক্ষেত্রে কি আছে, কিসের জন্য মানুষ আপনার কাছে আসবে হেল্প নিতে। হ্যাঁ, সেইগুলো আপনাকে কিন্তু লিখতে হবে। আপনি ভাবুন, সব স্কিল আপনার মধ্যে এখনই আছে এরকম না, কিন্তু কোন কোনগুলো থাকলে কি কি হেল্প করতে পারেন মানুষকে, সেটা আপনি আন্দাজ করুন। তারপরে যদি আপনি আপনার কারেন্ট রোল ভাবেন, কি রোলে নিজেকে দেখতে চান, কোন প্রফেশনে আপনি নিজেকে দেখতে চান, কোন প্রফেশনে দেখতে চান, 2-3টের মধ্যে একটা যদি রোল বলা হয়, কোন প্রফেশনে আপনি দেখতে চান, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বেন। তারপরে কোন অ্যাকমপ্লিশমেন্ট, কোন কাজ সম্পন্ন করলে নিজেকে আপনি পার্টিকুলারলি প্রাউড মনে করবেন, মানে কোন কাজ আপনি করলে নিজেকে গর্বিত মনে করবেন। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রান্সফর্মিং লাইফ, পরিষ্কার। মানুষের জীবন যখন পরিবর্তন করতে পারবো, মানুষকে যখন সঠিক পথ দেখাতে পারবো, যা পড়াশোনা করেছি দীর্ঘদিন ধরে তা যখন মানুষকে বোঝাতে পারবো, তখন অবশ্যই আমার ক্ষেত্রে সাকসেসফুল মনে হবে। কেউ একজন হয়তো আহ কম্পিউটার নিয়ে কাজ করতে চায়, কেউ হয়তো ট্রাভেল ঘুরতে চায়, কেউ হয়তো বই পড়া নিয়ে কাজ করতে চায়, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করতে চায়। যার যেখানে যে ফিল্ডে ইন্টারেস্ট আছে, কোন ফিল্ডে আপনার মনে হয় যে আমি খুব প্রাউড ফিল করব, আমার কাছে অ্যাচিভমেন্ট মনে হবে যে আমি এইটা জানি। কেউ হয়তো বললো আমি কোডিং শিখলে খুব নিজেকে মনে করো বিশাল কাণ্ড করে ফেলেছি। কেউ হয়তো বললো ওয়েব ডিজাইনিং শিখলে আমার মনে হবে বিশাল ভালো কাজ করে ফেলেছি। কেউ হয়তো বললো যে আমি হয়তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বাইরে ঘুরতে ঘুরতে ভালোবাসি বিভিন্ন জায়গায়, সেই নিয়ে ভ্লগ তৈরি করতে পারলে বা সেই নিয়ে কোনো বিজনেস, ব্যবসা বা কোনো রকম কার্যক্রম তৈরি করতে পারলে কিন্তু আমি সাকসেসফুল হবো। যে যেটা মনে হয় লিখে ফেলুন। 1, 2, 3, একটা দুটো লিখবেন না, অনেকগুলো লিখবেন। যেই 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 অ্যাচিভমেন্ট গুলো আপনার মনে হয় যে করলে আমার প্রাউড ফিল হব। হুম একাধিক হতে পারে, 2-1টা হতে পারে, কিন্তু লিখবেন, লিখে ফেলবেন, ঠিক আছে। 4 দাগ হলো। 5, 6, 5, 6 খেয়াল রাখুন। এখানে কিন্তু আপনার স্কিল চেক হচ্ছে, স্কিল গুলো লিখবেন, কোন কোন বিষয়ে স্পেসিফিক পারেন এবং পারবেন। 5-এ কি আছে, কি কি চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ রিসেন্টলি আপনি সলভ করেছেন আপনার স্কিল দিয়ে কোন কোন প্রবলেম সলভ করেছেন। যেমন ধরুন আমি আমার কাউন্সেলিং স্কিল দিয়ে, লার্নিং অ্যান্ড কাউন্সেলিং স্কিল দিয়ে আপনার ক্যারিয়ার গাইডেন্স করার চেষ্টা করছি, ঠিক আছে। এইটা একটা প্রবলেম সলভিং। আপনি এরকম কি কি স্কিল আছে আপনার মধ্যে, যা দিয়ে আপনি কিছু মানুষের কোনো কোনো সমস্যা সলভ করেছেন বা সলভ করতে পারেন ইন ফিউচারে, যদি আপনি শিখে যান। সেটা হলেও হবে, আপনি শিখে থাকবেন এরকম কোনো মানে নেই, কিন্তু আপনি ফিউচারে শিখতে পারবেন কোন কোন স্পেসিফিক স্কিল দিয়ে। বা হয়তো কাউকে বুঝিয়েছেন খুব ভালো করে কোনো বিষয়ে, কেউ হয়তো দুঃখ পেয়েছে, আপনি ভালো করে বোঝাতে পারেন, তার মানে আপনার মধ্যে কিন্তু কাউন্সেলিং বা আপনার মধ্যে কিন্তু টিচিং, পিচিং, এইগুলো কিন্তু আছে। তাহলে এই স্কিল গুলো আপনাকে নোট ডাউন করতে হবে, কি কি স্কিল। তাহলে এখানে এই 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্কিল নোট ডাউন করা। এবং পরেরটা খেয়াল রাখুন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হাউ ডু ইউ কন্টিনিউ টু ডেভেলপ ইউর স্কিলস অ্যান্ড স্টে কারেন্ট ইন ইউর ফিল্ড অফ এক্সপার্টাইজ। কিভাবে আপনি নিজের স্কিল গুলোকে আরো শার্পেন করে নতুন কোন কোন স্কিল শিখে, লিস্ট করুন, কোন কোন স্কিল শিখে আপনি জীবনে আরো উন্নতি করতে চান, চাকরি পেতে চান, জব করতে চান, বিজনেস করতে চান, কোন কোন স্কিল লিস্ট করুন, লিস্ট ডাউন করুন সব। তার মানে এখানে হচ্ছে এই 2 দাগের পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি লিস্ট ডাউন ইউর স্কিলস দ্যাট ইউ হ্যাভ, অর ইউ অর নট, অ্যান্ড ইউ ওয়ান্ট টু লার্ন অলসো টু আপগ্রেড ইউর সেলফ। যে স্কিল আপনার আছে সেইগুলো লিখুন, আর যে স্কিল গুলো আপনি শিখতে চান, যেগুলো মনে হয় যে না এগুলো আমার দরকারি, এগুলো আমি জানি কিন্তু আর একটুখানি শার্পেন করলে বেটার হয়ে যাবে, বা এগুলোর প্রতি আমার মারাত্মক ইন্টারেস্ট আছে, সেগুলো লিখে ফেলুন। স্কিল কি কি আছে লিখে ফেলুন।
2 নম্বর হয়ে গেল, 3 নম্বর, তাহলে 2 নম্বর পয়েন্টে অনেক পয়েন্ট বেরোলো। 3 নম্বর, এইবার হচ্ছে আসল ব্যাপার, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস। এবার আপনার স্কিল ভালোবাসেন, খুব ভালো কথা, হোয়াট ইউ লাভ, প্যাশন আছে। আবার আপনার কিছু স্কিল, কি কি ভালোবাসেন লিখেছেন, তারপরে কি কি স্কিল আছে সেগুলো লিখেছেন, হোয়াট ইউ আর গুড অ্যাট। কিন্তু এবার আসল ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর মানুষ কি চায়, কোন প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, পৃথিবীর মানুষ কি চায়, কোন প্রবলেম আপনি সলভ করতে পারবেন, সেটা সম্পর্কে আপনার কিন্তু জানতে হবে। আপনি যদি প্রবলেম সলভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্কিল গুলো দিয়েও কিছু হবে না, সেটা হবই হয়ে যাবে। তাহলে কি প্রবলেম আছে সমাজে সেগুলো জানতে হবে। আপনার পার্সপেক্টিভ থেকে দেখুন, চারপাশের দিকে তাকিয়ে দেখুন যে কি কি সমস্যা আছে। ধরুন, পুয়োর বাচ্চাদের এডুকেশন নেই, তাহলে পুয়োর চিলড্রেন, এদেরকে নিয়ে কাজ করা যেতে পারে। প্যারেন্টিং, বাচ্চাদের, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, বাচ্চাদের না, বাচ্চাদের মায়েদের, বাবার সন্তান কিভাবে মানুষ করতে হয় সে বিষয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচুর ট্রেনিং আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম কিছু প্যারেন্টিং এর ট্রেনিং নেই। জবলেসনেস, এখন সবাই জব পাচ্ছে না। হুম, সেই আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে, সেটা কিভাবে আপনি সলভ করতে পারেন আপনার জায়গা থেকে দাঁড়িয়ে। হ্যাঁ, তারপরে এই যে পোস্ট এআই, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরবর্তীকালে যে ক্যারিয়ার, সেই সম্পর্কে সবাই কনফিউজড, সেটা কিভাবে মানুষকে সমাধান করা যেতে পারে। বা ল্যাঙ্গুয়েজ টিচিং হতে পারে, নিউ এজ স্কিল শেখাতে পারেন, কম্পিউটার শেখাতে পারেন, কম্পিউটারে অনেক কিছু আছে, ইন্টারনেট শেখাতে পারেন, প্রোগ্রামিং শেখাতে পারেন, হুম, পেন্টিং শেখাতে পারেন। আমি বলছি যে কি কি এই পৃথিবীতে দরকার এখন, সেই দরকার জিনিসগুলো লিস্ট করুন। আপনার মনে হচ্ছে যে এইগুলো আহ দরকার, এগুলো দরকার আছে, সমাজের দরকার আছে, সোসাইটির আজকে দরকার আছে। হ্যাঁ, এগুলো লিস্ট করুন। তারপরে কোন, এই লিস্টের মধ্যে কোন ইস্যুটাকে আপনার মনে হয় পার্টিকুলারলি আমি খুব প্যাশনেট, এই কাজগুলো তো দরকার পৃথিবীতে। ধরুন এই 10টা সমস্যা আপনার দেখা গেল, 1, 2, 3, 4, 5, 6, আপনি এরকম 7, 8, 9, 10, আপনি 10টা সমস্যা লিস্ট ডাউন করলেন। তার মধ্যে দেখা গেল যে আপনার এক থেকে বা আপনার 1, 4, 6 নম্বর প্রবলেম আপনার মনে হচ্ছে পার্সোনালি আমিও প্যাশনেট, আমিও এটাকে ঠিক করতে চাই। ঠিক আছে, মনে রাখবেন, বিজনেস মানেই কিন্তু, জব মানেও তাই, বিজনেস মানেও তাই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপনার প্রবলেম সলভিং স্কিল দিয়ে কোনো কিছু সার্ভিস দিচ্ছেন অথবা প্রোডাক্ট বিক্রি করছেন, তাই তো, আর কিচ্ছু না। আপনি সার্ভিস দেবেন, হ্যাঁ, হয় সার্ভিস বিক্রি করবেন, না হয় প্রোডাক্ট বিক্রি করবেন, এবাদে আপনি কিছু করতে পারবেন না। যাই হোক, কোন পার্টিকুলার ইস্যুর সঙ্গে আপনার মনে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট আছে। তারপরে কি, কোন কাজ করলে আর এনি অফ দোজ ইস্যুস অর কজেস থিংস ইউ ক্যান হ্যাভ অ্যান ইম্প্যাক্ট আপন, কোনো কিছু কি আপনার করলে মনে হয় যে আপনি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, এই কাজটা করলে আমার মনে হয় সমাজে অনেক কিছু করতে পারবো, ভালো কিছু হবে। হ্যাঁ, এইরকম আর কি। বা আমার ফ্যামিলি বেটার হবে, এটাও কিন্তু এক ধরনের সমাজ সেবা। আপনি যদি আপনার ফ্যামিলিকে দেখভাল করতে পারেন, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিবারকে আপনি দেখভাল করার মতো ক্ষমতা রাখেন, সেটাও তো এক ধরনের সমাজ সেবা, কারণ আপনি আপনার সমাজের অংশ একটা। তারপরে কোন ইনোভেটিভ সলিউশনস, উদ্ভাবকমূলক সলিউশনস বা আইডিয়া যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চান, হ্যাঁ, সেটা আপনাকে দেখতে হবে। এবং 5 নাম্বার 6 নাম্বার, যে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন, উড দ্যাট থিং বি রেলিভেন্ট 5 or 10 years ফ্রম নাও। আপনি যে বিষয়ে কাজ করতে চান 5 থেকে 10 বছর সেই বিষয়ে কি মোটামুটি মার্কেট থাকবে? 5 থেকে 10 বছর কি সেই বিষয়ের মার্কেট ওপেন আছে, মানে সেটা কি চলবে? ধরুন আপনি খুব কষ্ট মষ্ট করে কিছু একটা শিখলেন, কিন্তু দেখা গেল 2 মাস পরে 6 মাস পরে তার কোনো মার্কেটে দামই থাকলো না, তাহলে হবে না, আপনাকে ফিউচার দেখতে হবে, থাকবে। এবং হোয়াট ক্যান ইউ অফার দ্যাট উইল বেনিফিট আদার্স, আপনি কি অফার দিতে পারেন মানুষকে, আপনি কি পরিষেবা দিতে পারেন মানুষকে যার জন্য মানুষ উপকৃত হবে, এগুলো সব লিখুন। এবার আমরা দেখে নেব সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কি, হোয়াট ইউ ক্যান বি পেড ফর। অর্থাৎ আপনি নিজের
লাভগুলোকে লিখেছেন, প্যাশন গুলোকে লিখেছেন, কি কি ভালোবাসেন, স্কিল, কোন জায়গায় এক্সপার্টাইজ আছে সেটাও লিখেছেন। তারপরে পৃথিবী কি চাই, ওয়ার্ল্ড কি ডিমান্ড করে সেটাও আপনি লিখেছেন। এইবার কি করলে টাকা আসবে, অর্থ উপার্জন করতে পারবেন আপনার স্কিল ইন্টারেস্টের সঙ্গে মিল করে, সেইগুলোও এবার আপনাকে লিখে রাখতে হবে। তো ডান দিকে লেখার জায়গা রয়েছে। তো কয়েকটা পয়েন্ট আমি একটু পড়ছি, এগুলো নোট ডাউন করবেন। হোয়াট টাইপস অফ জবস অর রোল অ্যালাইন উইথ ইউর ইন্টারেস্ট অ্যান্ড স্কিলস অ্যান্ড আর দে ইন হাই ডিম্যান্ড। তার মানে কোন ধরনের কাজ করলে, আপনার স্কিল ওয়াইজ কাজ করলে, আপনার ইন্টারেস্ট ওয়াইজ কাজ করলে আপনার মনে হচ্ছে যে হাই ডিমান্ডিং আছে। অর্থাৎ দেখুন, খুঁজে ভালো করে দেখুন যে আপনার যে ইন্টারেস্ট ফিল্ড আছে, স্কিল সেট আছে, সেই অনুযায়ী কোন কোন জব কিন্তু আছে, কোন কোন বিজনেস আছে, কোন কোন চাকরি আছে, এগুলো আপনার অনুযায়ী। আগে কিন্তু তিনটে পয়েন্ট আমরা দেখেছি। তারপরে, আর ইউ অলরেডি মেকিং আ লিভিং ইন ইউর এরিয়া অফ প্যাশন অর এক্সপার্টাইজ। আপনি কি আপনার প্যাশন চেস করে কাজ করছেন? যদি করেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না করেন তাহলে না লিখবেন। কিন্তু আপনাকে কেন বলা হলো প্রশ্নটা? কারণ ক্যান ইউ মেক আ ডিসেন্ট লিভিং ডুইং দিস ওয়ার্ক ইন দ্য লং রান? আপনি কি এই কাজটা শিখিয়ে লম্বা সময়ের জন্য টিকে থাকতে পারবেন? এমন তো না যে 6 মাস চলবে তারপরে আর চলবে না, এমন তো না। এরম কাজ না তো, কারণ এখন কিন্তু এআই চলে এসছে। সুতরাং যে কাজ করবেন একটু বুঝে শুনে করতে হবে, কারণ অনেক কাজ কিন্তু আর ভবিষ্যতে থাকবেই না। সেই লিস্ট আমরা পরে দেব, কোন কোন কাজগুলো আপনি করতে পারেন চোখ বন্ধ করে, যেখানে লোক লাগবে এআই এর হেল্প নিয়েই করবেন, বেটার হবে। সুতরাং সেটা আপনি দেখে নেবেন। 4 নম্বর পয়েন্টে, কোন ধরনের এনভায়রনমেন্ট, পরিবেশ আপনি কল্পনা করেন যে আপনার চারপাশে থাকবে? আপনি কোন ধরনের পরিবেশে, কাদের সঙ্গে কেমন ভাবে কাজ করতে চান? আপনি কল্পনা করুন সবার আগে যে এইরকম পরিবেশে আমি এইরকম লোকদের সঙ্গে এরকম সিচুয়েশনে আমি কাজ করতে চাই। আমি টিচিং করতে চাই, আমি পিচিং করতে চাই, আমি খেলতে চাই, আমি ঘুরতে চাই, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে চাই, আমি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চাই, বিজনেস করতে চাই, যা আমি ভাবুন কোন রকম পরিবেশে কাদের সঙ্গে আপনি মিশছেন, এরকম একটা এনভিশন করুন। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যে তিনটে পয়েন্টের সঙ্গে এই পেড এটাও কিন্তু যেতে হবে, না হলে কিন্তু আপনার সেটা ইকিগাই বেরোবে না। তাহলে এখানেও অনেক কিছু পয়েন্ট আপনি লিখতে পারছেন আশা করি। হ্যাঁ, কারণ 4টে পয়েন্ট আমরা দেখলাম, 5টা পয়েন্ট দেখবো। ফিফথ নাম্বার পয়েন্টে যাবো আমরা। হ্যাভ ইউ এভার কনসিডার স্টার্টিং ইউর ওন বিজনেস আর বিকামিং অ্যান এন্টারপ্রেনার? আপনি কি বিজনেস করবেন, এন্টারপ্রেনারশিপ শুরু করবেন, এরকম কিছু ভেবেছেন? যদি ভেবে থাকে তাহলে জানাবেন। যদি মনে হয় যে না আমি বিজনেস করবো, একা একা থাকবো, একা একা জীবনযাপন করবো সুন্দর করে, কারো আন্ডারে থাকবো না, তাহলে অবশ্যই লিখবেন এখানে। আর যদি মনে করেন না আমি বিজনেস করব, কখনো ভাবিনি, করতে চাই না, আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান, পরে আমরা আলোচনা করব সেটা, সেটাও আপনি এখানে লিখবেন। যদি আপনার মনে হয় একা একা নিজের মতো করে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে সার্ভিস দিয়ে টাকা আয় করবেন, বিভিন্ন রকম সার্ভিস আছে, তাহলেও আপনি লিখতে পারেন এখানে। আর কি, আপনি কোনো কি আর দেয়ার এনি volunteer opportunities you could take up to gain experience in the field that interest you? যে ফিল্ডে আপনি কাজ করতে চান সেই ফিল্ডে কি কোনো ভলেন্টারিলি কাজ করার স্কোপ বা অপরচুনিটি আছে? অর্থাৎ আপনাকে দেখতে হবে টাকা কোন কাজ করলে আসে, হাই ডিমান্ডিং স্কিল কি আছে, আর আপনার এতক্ষণ লেখা লিস্টের সঙ্গে সেইগুলো কতখানি মিল আছে। এইবার আপনাকে সব থেকে ইন্টারেস্টিং একটা কাজ করতে হবে। 4টে পয়েন্ট আপনি বেছে নিয়েছেন। কি কি পয়েন্ট? এক হচ্ছে হোয়াট ইউ লাভ। 1 নম্বর পয়েন্ট কি করেছেন বলুন তো? হোয়াট ইউ লাভ। তাহলে আপনি আপনার হোয়াট ইউ লাভ বের করেছেন 1 নম্বরে। হোয়াট ইউ লাভ মনে করে দেখুন। প্রথমে সেই পয়েন্ট লিখেছেন এক গাদা, অন্তপক্ষে 10টা পয়েন্ট লিখেছেন, 10টা বিষয় লিখেছেন। 2 নম্বর, হোয়াট আর ইউ গুড অ্যাট, কিসে আপনি ভালো, সেটার জন্য 10টা পয়েন্ট মিনিমাম লিখবেন। ভাববেন, সময় নিয়ে ভাববেন, একবারে হট করে আসবে না, 2-3টে পয়েন্টের বেশি আসবে না। 3 নম্বরে কি, ওয়ার্ল্ড নিডস
কোনটার ওয়ার্ল্ডে ডিমান্ড আছে, ওয়ার্ল্ড নিডস, কোনটা ওয়ার্ল্ডে ডিমান্ড আছে সেটা লিখবেন 10টা পয়েন্টস। এইবার 4 নম্বরে যে গেট পেড হতে পারেন কোন বিষয়গুলোতে, গেট পেড হতে পারেন কোন বিষয়গুলোতে, এইরকম চারটেরই থেকে, এই চারটে ঘরের থেকে যেই পয়েন্টগুলো কমন থাকবে, সেই পয়েন্টগুলোই হচ্ছে আপনার ইকিগাই। অর্থাৎ আপনি খাতাতে পড়ে এরকম একটা দাগ কেটে নেবেন, দাগ কেটে নিয়ে এক দাগে দুই, এক দাগে লাভ বা প্যাশন লিখবেন, 2 দাগে হচ্ছে স্কিল সেট লিখবেন, আপনার স্কিল কি কি আছে। 3-এ লিখবেন হচ্ছে ডিমান্ড মানে ওয়ার্ল্ড নিডস। আর 4 দাগে লিখবেন হচ্ছে পেড ফর, পেড ফর কিসের জন্য আপনি টাকা পেতে পারেন। এর মধ্যে ধরুন কোনো একটা জিনিস এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সেটা কিন্তু আপনার ইকিগাই। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে নেই, পেডে নেই, তাহলে কিন্তু ইকিগাই হবে না। খেয়াল রাখবেন পেড হতে হবে, সেটা পেডে আসতে হবে। সুতরাং কেউ ক্রিকেট খেলা ভালোবাসে, তার ক্রিকেটের সমস্ত ফিল্ড সম্পর্কে জ্ঞান আছে, ম্যাচ সম্পর্কে বহুত কমেন্ট্রি করার ক্ষমতা তার আছে, স্কিল আছে, মার্কেটে ডিমান্ড হ্যাঁ অবশ্যই আছে, ক্রিকেটের জ্ঞান মানুষ চাই এবং ক্রিকেট সম্পর্কে ধারাভাষ্য মানুষ চাই। সুতরাং ফাইনালি আমরা কিন্তু দেখতে পারি যে সে যদি একটা ইউটিউব চ্যানেল খোলে ক্রিকেট সম্পর্কে, এবং সে যদি একটা ব্লগ তৈরি করে সেখানে ক্রিকেট সম্পর্কে জানায়, সে যদি ইউটিউব চ্যানেল করে, ব্লগ তৈরি করে, সামনে এসে ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু তার ফাইনান্সিয়ালি সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে এর থেকেই। এবং পরবর্তীকালে ভালো বলতে পারলে সে কিন্তু পরবর্তীকালে বড় বড় জায়গাতেও অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ইত্যাদি ইত্যাদি করেও কিন্তু সে তার ক্যারিয়ার সুন্দর করে রান করতে পারবে তার প্যাশন ওয়াইজ। আমাদের সমস্যা কি, আমরা তো ভীতু, আমাদের প্যাশনকে আমরা চেস করি না। সুতরাং আমি বলছি যে আমাদের প্রথমত 4টে ভাগ করে দেখতে হবে। কেউ হয়তো ঘুরতে ভালোবাসে, ঠিক আছে, লাভ হচ্ছে কি, লাভ হচ্ছে কি ট্যুর ট্যুর করা, ট্যুর অ্যান্ড ট্রাভেল। তাহলে তার স্কিল কি আছে, শারীরিক ফিটনেস আছে, সে ঘুরতে ভালোবাসে, অনেক জায়গায় গেছে, তার সম্পর্কে জ্ঞান আছে, ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে। সুতরাং তাহলে মিশন কি, লোককে আমার শহর, আমার ডিস্ট্রিক্ট, আমার দেশ, রাজ্য সবাইকে দেখাবো, বা অমুক মন্দির দেখাবো, বা মসজিদ দেখাবো, বা একটা পার্টিকুলার প্লেস টাইপের প্রত্যেকটা জায়গা দেখাবো আমি। এবং সেই নিয়ে সে ইউটিউবে ব্লগ করা শুরু করলো। দেখুন মনে রাখবেন ইউটিউব কিন্তু একটা প্ল্যাটফর্ম, কোনো টাকা আয় করার জায়গা না। সেখানে আপনি আপনার স্কিল থাকলে প্রদর্শন করতে পারেন, সেটা করা শুরু করলেন, এমনি ব্লগ লেখা শুরু করলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং পাশ দিয়ে শুরু করলেন, দেখুন আস্তে আস্তে একটা ক্যারিয়ার, লম্বা ক্যারিয়ার, এরকম করে হাজার হাজার মানুষ আপনি দেখবেন যে ভারতের জিডিপিতে, হ্যাঁ, কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে ইউটিউব। কারণ ইউটিউব কিন্তু টাকা আয় করার জায়গা না, কিন্তু ইউটিউব হচ্ছে আসলে আপনার স্কিলকে প্রদর্শন করার জায়গা। ওখানে আপনি দেখাতে পারেন, যদি মনে হয় আপনি দেখাবেন, অনলাইন কোর্স করতে পারেন সেই বিষয়ে যদি আপনার জ্ঞান থাকে। হ্যাঁ, যেমন আপনি এই কোর্সটা দেখছেন, কারণ এই বিষয়ে আমার যথেষ্ট এক্সপার্টাইজ আছে, অভিজ্ঞতা আছে, আমি প্র্যাকটিক্যাল ফিজিক্যাল সেশনও নিচ্ছি বা নিয়েছি। সুতরাং এই 4টে ফিল্ড দিয়ে আপনি কিন্তু, আপনি হয়তো মোবাইল ঘাঁটতে ভালোবাসেন, সোশ্যাল মিডিয়া আপনার খুব ভালো লাগা আছে, আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার খুব ভালো লাগা আছে, ঠিক আছে। স্কিল সেট, হ্যাঁ আপনি এডিটিং জানেন, এডিটিং শিখে গেছেন বা শিখে নেবেন, তার সঙ্গে ক্যানভা শিখেছেন ভালো করে, ক্যানভা, ফেসবুক অ্যাড শিখেছেন, ঠিক আছে, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রামও জানেন ভালো করে, ইউটিউব জানেন ভালো করে, মোটামুটি বেসিক জানেন। এবার আপনি শুরু করলেন কি, আমি বললাম যে মানুষের ডিমান্ড কি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে প্রত্যেকে না প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে যারা কোম্পানিরা হ্যান্ডেল করতে পারে না, লোক লাগে, এদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয়। আপনি এইটা নিয়েও ক্যারিয়ার তৈরি করতে পারেন। মাসে মিনিমাম 50,000 টাকা থেকে মাইনে শুরু, তার প্রচুর মাইনে আছে, এবং ফিউচার সোশ্যাল মিডিয়া কোথাও যাচ্ছে না, 5 থেকে 10 ইয়ার্সে এর আরো বাড়ন্ত হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আমি যে বিষয়ে ইন্টারেস্টেড, বাড়িতে বসে না থেকে, ধর্ণা না দিয়ে আমি কিন্তু কাজ শুরু করব, অ্যাকশন নেওয়া শুরু করব। সাইড বাই সাইড আমার অন্য কোনো আরো প্যাশন থাকলে সেগুলোও চেস করব, কিন্তু আমাকে দেখতে হবে, আমাকে সার্ভাইভ করা শিখতে হবে। কি নিয়ে সার্ভাইভ কখন করতে পারবো, যখন আমার 4টে জিনিস একসঙ্গে থাকবে, তখনই আমি কিন্তু সুন্দর হ্যাপিলি বেঁচে থাকতে পারবো। কি কি,
প্যাশন, ভোকেশন, মিশন আর হচ্ছে প্রফেশন। এই চারটে একসঙ্গে হলেই কিন্তু আমার ইকিগাই বেরোবে। তাহলে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। এবার খাতায় লিখে লিখে আপনার ইকিগাই বের করবেন। মনে রাখবেন, তাড়াহুড়ো করবেন না, 3 থেকে 7 দিন সময় নেবেন। সব থেকে ভালো হয় ভোরবেলায় উঠবেন। ভোরবেলায় যারা ভোরে ওঠে তারা ভোর 5টায় উঠবেন। মোবাইল দেখবেন না, খাতায় আগে নোট ডাউন করে নেবেন পয়েন্ট গুলো। মোবাইল দেখবেন না। 3 থেকে 4 দিন ভোরবেলায় উঠে 2 ঘন্টা চুপচাপ বসে বসে একটুখানি ধ্যান বা স্থির হয়ে বসে থাকবেন কিছুক্ষণ, প্রাণায়াম ইত্যাদি করলে করবেন। তারপরে আপনি এগুলো লিখে ফেলে দেবেন খাতায়, কি কি আছে আপনার মাথাতে, কি কি আসে। মোবাইল কিন্তু খুলবেন না। মোবাইল খুললে কিন্তু অন্য বিশ্বে আপনি পৌঁছে যাবেন এবং এইগুলো মাথা থেকে বেরোবেন। সব থেকে ভালো হয় যে 2-3 দিন মোবাইলের সঙ্গে না কাটিয়ে যদি আপনি এই খাতায় লিখে নিয়ে ব্রেন স্টর্মিং করেন, তাহলে সত্যি সত্যি আপনি জানতে পারবেন। যারা ভোরবেলায় ওঠে না, রাত্রিবেলায় কাজ করে, তারা রাত্রিবেলা একদম নিঝুম রাতে কিন্তু এইগুলো ডিসাইড করতে পারেন। একদম যখন মানুষ ঘুমাবে, নিস্তব্ধ থাকবে, তখন ঠান্ডা মাথায় একা একা লিখে ফেলুন 1, 2, 3। মোবাইল সঙ্গে রাখবেন না, খাতায় লিখে নিন আগে পয়েন্ট গুলো, যে এই পয়েন্ট আমার জানা দরকার। লিখে ফেলুন কিসে আপনার ইন্টারেস্ট, হ্যাঁ, কোন কোন স্কিল সেট আপনার আছে বা আপনি অর্জন করবেন। 3 হচ্ছে ওয়ার্ল্ড এর কি দরকার, এবং ফাইনালি কিসে আমি টাকা পাবো। এই চারটে যত টেস্ট আমরা করেছি, আমরা এমবিটিআই, সিএটি, হল্যান্ড কোড, এমআই এবং জব ভার্সেস বিজনেস টেস্ট করেছি, কিন্তু এই টেস্ট গুলো কিন্তু সবই এই ইকিগাইয়ের মধ্যে দিয়ে পাস করাতে হবে, তবেই কিন্তু সেটা সাকসেসফুল হবে। আপনি হয়তো এমন একটা প্রফেশন চুজ করলেন যেটা এটার প্রফেশন হলো না, সেটা আপনার হয়তো এমন ইন্টারেস্ট আছে, সেটা হয়তো প্রফেশন হলো না, সেটা হবি হয়ে থেকে গেল। সেটা হলে কিন্তু হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যাই করুন না কেন তার মধ্যে কিন্তু মনিটারি বা টাকা পয়সার ব্যাপার থাকতে হবে। তার মধ্যে কিন্তু সমাজে ডিমান্ড থাকতে হবে। তার মধ্যে সেই বিষয়ে আপনার স্কিল থাকলে খুব ভালো, না থাকলে অর্জন করে নেবেন। এবং ভালোবাসা থাকতে হবে। তো এই চারটে জিনিস কিন্তু আপনি কম্বিনেশন করবেন, সবকিছু কম্প্রোমাইজ করবেন, কিন্তু টাকা পয়সা না থাকলে কিন্তু আপনি সেই জায়গাটা কাজ করতে পারবেন না দীর্ঘদিন। কারণ কি, আপনাকে ফাইনান্সিয়ালি হেল্প কিন্তু আপনার লাগবেই। সুতরাং খেয়াল রাখবেন এই চারটে জিনিস। আশা করি এই এত টেস্টের মাধ্যমে অনেক ক্যারিয়ার আপনি জানতে পেরেছেন। সেইগুলোকে এই ইকিগাই টেস্টের মাধ্যমে পাঠাবেন। সেরা 5, 7, 8টা ক্যারিয়ার এগুলো পাঠাবেন। পরবর্তীকালে আমি পোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তীকালে যুগে যে কি কি প্রফেশন এখন চলছে, সেগুলো নিয়েও আমি অল্প বিস্তর বলবো। তখন আরো ভালো বুঝতে পারবেন। ভিডিওর সিরিজ গুলো পুরো দেখবেন কোর্সটা, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম ইকিগাই কি। এমনি ফ্লাইং ইউটিউবে গিয়ে বা হোয়াটসঅ্যাপে, গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন ইকিগাই। তাতে করে কিন্তু আপনার আলটিমেট কিছু বেরোবে না। কিন্তু আমি যেভাবে বললাম, এই শিটটা নিন, ওয়ার্কশিটটা নিন, এই সুন্দর করে গবেষণা করুন, করে নিজের ইকিগাইকে বের করুন। করলে কিন্তু আপনি আপনার মিশন, প্যাশন, ভোকেশন, প্রফেশন বের করতে পারলে কিন্তু আপনি লাইফে একদম 100% স্যাটিসফাই হয়ে কাজ করতে পারবেন। মনে রাখবেন, এটা জাপানিজ টেকনিক, কিন্তু ইউরোপিয়ানরা নিয়েছে এবং অবশ্যই আমেরিকানরা নিয়েছে। তারা কিন্তু আহ অনেক সাকসেসফুল হয়েছে জীবনে এগুলো ফলো করে। আমরা যেহেতু নানা ভাষা, নানা জাতি, নানা মতের দেশ, আমাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো পৌঁছায়নি, আমরা জানি না অনেক সময়। কিন্তু আমরা যদি সবগুলো ফলো করি, এমবিটিআই টেস্টের মাধ্যমে যাই, সেখানে জানতে পারবো এক্সট্রাভার্সন না ইন্ট্রোভার্সন, হ্যাঁ, থিঙ্কিং না ফিলিং, এইরকম আর কি। বা ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট 9টা কোয়ালিটি আছে, হল্যান্ড কোডে 6খানা আছে, এমআই 9খানা কোয়ালিটি আছে। কোন দিক ক্যারিয়ারে আপনার অ্যাক্টিভ, কোন কোন পার্সোনালিটির দিকগুলো আপনার অ্যাক্টিভ, জব করবেন না বিজনেস করবেন আপনি, আশা করি সমস্ত ভিডিওগুলো দুবার করে দেখতে পারলে আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। টোটাল 10 থেকে 15 দিন লাগবে, কিন্তু হ্যাঁ, ক্যারিয়ার সম্পর্কে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনি বুঝতে পারবেন কি চলছে, কি করতে হবে এবং কি করা উচিত ছিল এবং কি এখন করব আমি। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিও আমরা তো যাবো কোর্সের, সেটাও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সুতরাং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।